গাইস, আসসালামু আলাইকুম। আমি বন মানুষ, আমার পাশে নাই পাহাড়ি মানুষ। যাই সে হোক আসবে পাহাড়ে মানুষ কালকে। আসছে, সমস্যা না, আসতেছে ও, কিন্তু সবার জন্য একটা জরুরি ঘোষণা নিয়ে আসা হয়েছে লাইভে। সেটা হচ্ছে গিয়া সুমাইয়ার যারা ভিডিও আপলোড করেন, প্লাস হচ্ছে গিয়া সুমাইয়ার এখনো যাদের কাছে ভিডিও আছে, প্লাস হচ্ছে গিয়া ভিডিও করে রাখছেন, এবং হচ্ছে গিয়া যারা ওর ভিডিওগুলা রিআপলোড করেন, সবার জন্যই বার্তাটা, যেটা হচ্ছে সুমাইয়ার বিভিন্ন ভিডিও বিভিন্ন রকম বিশেষ করে মানে স্বাভাবিক না, মানে বিষয়টা হচ্ছে গিয়ে কিভাবে বলবো, যে একটা সাধারণ ভিডিও, একটা গানের ভিডিও থাকতে পারে, কিন্তু ওইটার মধ্যে একটা গানের ভিডিও করার সময় হয়তো ওটা একটা একটা অড অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন উল্টাপাল্টা একটা অ্যাঙ্গেল থেকে করা হয়েছে, যেখানে ওকে ভালো দেখায় না, ওরে ভালো লাগে না, এবং হচ্ছে ওগুলোর জন্য মানুষ কমেন্টস হচ্ছে গিয়ে ভালো কমেন্টস করে না, মন্দ কমেন্টস আসে। তো এই ধরনের যেই ভিডিওগুলোতে মন্দ কমেন্টস আসবে বা আসতেছে, বা যেই ভিডিওগুলো মানুষ মন্দ বলতেছে, ওই ভিডিওগুলা বা ওর যে ভিডিওগুলা ছাড়ার পরে ওর জন্য ওর ওই মানে ওর কি বলে এটাকে, সম্মান নষ্ট হচ্ছে। তো ওই ধরনের ভিডিওগুলা সবাই প্লিজ ডিলিট করে দিবেন। তাহলে ও হয়তোবা ভালোভাবে মানে জীবন যাপন করতে পারবে। আর যদি এগুলা না করেন, এগুলা কেউ আপলোড দিলে সেখান থেকে নিয়ে আপলোড দেন, ওর জীবনটা অনেক কঠিন হয়ে যায়, মানুষ অনেক অনেক কথা শোনায়। তো সেখান থেকেই আমি বলতেছি যে যারা যারা প্লিজ, আপনারা যারা যারা ভিডিও করছেন ওর এবং করা আছে, সবগুলো ভিডিও ছাড়েন, সমস্যা নেই, কিন্তু এর মধ্যে যে ভিডিওগুলো মনে হবে যে এটা ভালো দেখাচ্ছে না, একটু অড অ্যাঙ্গেল আছে, ওই ভিডিওগুলা ছাড়বেন না। কারণ মান সম্মান সবার আছে, মা বোন সবার আছে, বাপ ভাই সবার আছে। তো ওই রকম দৃষ্টিতেই ওর কথা চিন্তা করে প্লিজ আপনারা এই ভিডিওগুলোকে অ্যাভয়েড করবেন, ভিডিওগুলোকে ছাড়বেন না, আবারও রিকোয়েস্ট করতেছি। আর যারা ছাড়ছেন তারা প্লিজ ওই ভিডিওগুলো দেখে দেখে একটু ডিলিট করে দেবেন, বা মানে সরাই ফেলবেন ওই ভিডিওগুলা, যাতে করে ও সমাজে ভালোভাবে বাঁচতে পারে, ওর জন্য কোনো মান সম্মান নষ্ট না হয়, বাবা কেউ যেন ওকে একটা কথা বলতে না পারে। আর এটার বলার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়া ও তো এবিসি মিডিয়াতে আছে চুক্তিবদ্ধ হিসাবে। তো এবিসি মিডিয়ার আমি একজন এমপ্লয়ার হিসেবে বলতেছি, বা একজন দায়িত্বশীল হিসাবে বলতেছি, যেটা এই জিনিসটা আমার হচ্ছে কি, আমি প্রোটেকশন দিতে পারি নাই, বা আমি রক্ষা করতে পারি নাই, এই জায়গায় আমার ব্যর্থতা। আর সেকেন্ড হচ্ছে গিয়ে এখন যেটা হয়েছে যে ওর সাথে 18 বছরের একটা চুক্তি হয়েছে, যেটা হচ্ছে এটার মধ্যে ইনক্লুড আছে যে ওর এই ধরনের ভিডিও যারা করবে, সেটা আমি না, আরো 10 জন কন্টেন্ট ক্রিয়েটর সহকারে এই ডিসিশন নেওয়া হয়েছে। হ্যাঁ, এমনকি ওর ভিডিও নিয়ে যারা বাজে রকমের প্রেজেন্ট করবেন তাদের জন্য এটা প্রযোজ্য। তো যেটা নেওয়া হয়েছে অ্যাকশন, সেটা হচ্ছে গিয়া এখন যারা যারা ওর ভিডিওগুলো ছাড়ছেন, ছাড়ার পরে অনেক ভিউ হয়েছে, কোনো সমস্যা নাই। এখন পর্যন্ত যেগুলো আগে ছাড়ছেন, ওই বাজে অ্যাঙ্গেলের ভিডিও যেগুলো আছে ওগুলো সব রিমুভ করবেন, আর যেগুলো নর্মাল আছে ওগুলো থাকুক। আর আপনার কাছে যদি ভিডিও মানে না ছাড়া থাকে, মানে ছাড়া এখনো ছাড়বেন এরকম থাকে, বাট এগুলোর মধ্যে আপনার ফিল্টারিং করে ছাড়তে হবে। যে ভালো ভালো ভিডিও ওগুলো ছাড়েন, সমস্যা নাই। যেগুলো একটু ঝামেলা আছে এগুলো অ্যাভয়েড করেন, এগুলো ডিলিট করে দেন। কারণ এটা নিয়ে ওর সাথে ওর ভাইদের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, যারা হচ্ছে গিয়ে 10 জন, আমরা 10 জন কন্টেন্ট ছিলাম ওইখানে। একটা এগ্রিমেন্ট হয়েছে যারা হচ্ছে গিয়ে ওর ভিডিওগুলোকে বাজেভাবে প্রেজেন্ট করবে, ওকে বাজেভাবে প্রেজেন্ট করবে, ওর বাজে বাজে ভিডিও ছাড়বে, প্লাস হচ্ছে গিয়ে কাজের জায়গায় একটা গানের কাজ করতে গেলে একটা গানের রেকর্ডই হবে ওইখানে, আলাদা কোনো বিহাইন্ড দ্য সিন বা আলাদা কোনো ইয়ে হবে না। গানের কাজ করলেও গানের রেকর্ড দিয়ে, গানের ভিডিও দিয়ে চলে আসবে। কিন্তু তারপরেও ঠিক আছে, দু একটা করা যায়, যে আমি গানের কাজ করতেছি, একটা বিহাইন্ড দ্য সিন করা, সেটা স্বার্থে, প্রমোশনের স্বার্থে করা যায়, সমস্যা নেই, এটা প্রমোশন একটা গানের। কিন্তু তারপরেও যে বাণিজ্যিক চিন্তা করে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করে, অড অ্যাঙ্গেল থেকে ভিডিও করে এগুলোকে অনলাইনে ছাড়া হলে সেই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রথমত আমি বলে দিলাম, আপনারা শুনলেন, না শুনলে আর মানে বলার কিছু নাই। যেই পেজে ছাড়াবো ওই পেজ প্লাস হচ্ছে গিয়ে ওই পার্সনকে ফাইন্ড আউট করে আইনানুগ ব্যবস্থা, আইনের সান্নিধ্য হবে। হ্যাঁ, এবং হচ্ছে গিয়া এটার জন্য ও
অনেক টাকা ক্ষতিপূরণ দাবি করতে পারবে, প্লাস হচ্ছে গা কি বলবো, মানে ও অবশ্যই তো এটার ক্ষতি হচ্ছে, ওর ক্যারিয়ারের ক্ষতি হচ্ছে, সবকিছু মিলে ওর ক্ষতি হচ্ছে, কারণ ও তো একজন সিঙ্গার, ও তো আসলে মান সম্মান নিয়ে কাজ করতে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে, মিডিয়াতে। ওর ওর একটা ফটো, এক পাশে ভালো একটা ফটো অ্যাড করে একটা ব্যাড একটা ফটো অ্যাড করে ওটাকে প্রেজেন্ট করা হচ্ছে যে ওকেই বোঝানো হচ্ছে যে এটা সুমাইয়া, কিন্তু আসলে তো এটা সুমাইয়া না, আসলে তো আপনি ওইটা ছবিটাকে বাজেভাবে প্রেজেন্ট করতেছেন। তো এটা যাতে না করেন এখনই সাবধান হন, এবং সাবধান অবলম্বন করে যদি পারেন ওকে নিয়ে ভালো ভিডিও করেন, আর যদি না পারেন তাহলে ভাই ভিডিও করার দরকার নেই। যদি পারেন ওর নিয়ে দুটা ভালো কথা বলেন, আর যদি না বলেন তাহলে আপনার ওর নিয়ে ভিডিওতে কথা বলারও দরকার নাই। হ্যাঁ, তো আর যদি আইনানুগভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন যে না ও আসলে প্রমাণস্বরূপ আপনি করতে পারেন, সেক্ষেত্রে সেটার জন্য আপনার সাথে আমাদের সাথে লিগালি বা মানে বাংলাদেশের ল অনুযায়ী যদি আমরা লড়ি, আমরা যদি পারি আপনার সাথে করে পারবো, না পারলে তো আমরা হেরে যাব। তো কথার শেষ কথা এটাই যে আমি চাইতেছি যে ওর আর কোনো রকম একটু একটু খারাপ বা একটু অড ভিডিও যেন আপলোড না হয়। হ্যাঁ, আমি না শুধু, এটা আমার জবাব দিয়ে করতে হইতেছে এখানে আরো 10 জন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে, যে এখানে আপনার আন্ডারে থেকে এই ভিডিওগুলো কেমনে ছড়াচ্ছে, অথচ আমার তো দোষ নেই এখানে। আমি আমার স্বাধীনতার জন্য, মানে আমার কাজ, আমি ওর স্বাধীনতার জন্য ওকে আটকায় রাখি না, আমার কোম্পানির চুক্তিবদ্ধ, কিন্তু আমি তোকে বাইরে সব জায়গায় কাজ করার সুযোগ দিছি, ওকে পারমিশন রাখছি যে আমার কোম্পানিতে কাজ করা সত্ত্বেও 10টা কোম্পানির থেকে ডাক আসলে, 20টা কোম্পানি থেকে ডাক আসলে ও হচ্ছে গিয়ে ওইটাকে পেমেন্ট নিয়ে কাজ করতে পারবে। আমি ওর আর্থিক সচ্ছলতার জন্য এটা করছি, কারণ মানুষ সারা জীবন টাকা পয়সা কমাইতে পারে না, মানুষ হচ্ছে গিয়ে খুব সাময়িক সময় থাকে, তো ওই সময়টা যদি না কাজে লাগানো হয় তখন তার পরবর্তীতে ওই অবস্থাটা থাকে না। তো আমার চিন্তা ছিল যে ওর টাকা পয়সা ও কামাবে, আমি ওর টাকা পয়সা নেই না প্রথমত, সেকেন্ড হচ্ছে আমার বিসিমিটা থেকে একটা বেতন দেওয়া হয় ওকে। তো এখান থেকে ওর টাকাটা ইনকাম করার পরে ওর মন চাইলে ওর ভাইদের দিক দেয়, অবশ্যই ওর ভাইদের হেল্প করে, তো ওর ভাইরাও ভালো থাকে, ও ভালো থাকে। তো সেইখানে যদি এরকম কয়েকটা পরিবার ওর পিছু ওর 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 সাথে অনেক কয়েকটা পরিবার জড়িত, তো আপনারা যদি এই বিষয়টাকে কঠিন করে ফেলেন, ওর লাইফটাকে কঠিন করে ফেলেন, তাহলে কিন্তু আরো পরিবারদের লাইফটা কঠিন করে ফেলতেছেন। তার মানে কি ক্ষতির সম্মুখীন হচ্ছে কয়েকটা পরিবার, তো একটা কাজের জন্য। তা আমি আর আমার জায়গা থেকে আমিও নিজেও আমার এবিসি মিডিয়াতে যদি এরকম কোনো ভিডিও থাকে আমি ডিলিট করে দিব। আমি তো ভিডিও ছাড়ি না সবসময়, আমার লোক আছে, লোকজন ছাড়ে, তারপর আমার বলা আছে সবাইকে যে এরকম কোনো ভিডিও রিলিজ হলে ডিলিট করে দেওয়া হবে, আর যদি ফিউচারে কখনো এরকম কোনো ভিডিও রিলিজ না করার জন্য বলা আছে। আর যারা করবে তাদেরকে তো বলে দিচ্ছি লাইভে, আর যারা না করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আর যারা এই বাজে কমেন্টস করেন এটার জন্য আপনার বুলিং এর একটা লয় আছে আলাদা, যেটা হচ্ছে আসলে ও ছোট মানুষ, ও নাবালক, ওকে আপনি একটা বাজে কমেন্টস করতে পারেন না। হ্যাঁ, তো যারা এইরকম বাজে কমেন্টস করেন তাদেরও যদি যেই কমেন্টসগুলো অনেক খারাপ লাগবে, একদম বেশি লাগবে, তখন হচ্ছে ওইভাবে আমরাও ফিল্টারিং করে কমেন্টসগুলো করতেছেন না করতেছেন আইনের শরণাপন্ন হব, কারণ আমরা আপনার সাথে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট করতে যাব না, আপনার সাথে আমরা হচ্ছে আইনের মাধ্যমে বোঝাপড়া করব। তো এটাই, আর ওর কোনো দোষ নেই এখানে, ওর বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও মানুষজন করে হচ্ছে ছাড়ছে, ওইগুলাই অনলাইনে ছড়াইছে, এবং মানুষজন ভুয়া ভিডিও দিয়া, ভুয়া ছবি দিয়া ওকে প্রমাণ করতে চাইছে যে এটা সুমাইয়া, তো এগুলো ও না। তো এটাই, নেক্সট টাইম যারা যারা করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, আইনের শরণাপন্ন, আইনের দ্বারস্থ হব আমরা। হ্যাঁ, আমি না শুধু, আমার সাথে আরো 10 জন 20 জন কন্টেন্ট ক্রিয়েটর আছে, দরকার হলে আমি আরো সাথে সবাইকে নিয়ে হচ্ছে এই জিনিসটা নামবো আর কি। তোর কিছু বলার থাকলে বল। আমার আর কি বলার, আমারও একই কথা, যে হয়তো অনেকে না বুঝে কমেন্ট করে, বা অনেকে পিছের কিছু না দেখে সামনে যা দেখে চোখে তাই মেনে নেয়। আসলে না, এমন কিছু না, আপনারা চোখে যা দেখেন সব হচ্ছে ভুল, যেটা আপনারা মন থেকে দেখেন সেটাই হচ্ছে ভালো। মন দিয়ে দেখেন কোন একটা কিছু, সবকিছু আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই আমি বলবো না যে আমার কোনো দোষ নেই, আমার দোষ আছে, আমি মানি আমারও দোষ আছে, হয়তো না বুঝে ভিডিও করি, বা
হয়তো একটু দৌড়াদৌড়ি করি shooting বুঝতে গেলে। পারো না যে কোন বুঝতে পারে ও যে তো কোন বুঝতে জায়গায় পারে না যে চলতে কোন হয়। জায়গা থেকে কিভাবে ভিডিও করতেছে তো বুঝতে পারে না তো বুঝতে সোজা পারে। জায়গা থেকে ভিডিও করতেছে হয়তো ক্যামেরা কিন্তু আরো আশেপাশে যে ফোন ভিডিও করতেছে এটা তো আরো বুঝে না এটা তো আমি আর দেখি না বা বুঝি না। তো আমি যদি কখনো আপনাদের কাছে ভুল করে থাকি বা কখনো যদি কোনো খারাপ কথা বলে থাকি অবশ্যই মাফ করে দিবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমাদের টিম মেম্বারের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওকে, হ্যাঁ শরীফ আপনার 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 কমেন্টসটা আমি হচ্ছে কি স্ক্রিনশট নিছি, স্ক্রিনশট নিয়ে রাখছি। এরকম আপনার মতো যারা আছে লুকাঙ্গার, রাজস, বাবা মা ছাড়া বাবা মায়ের ঠিক ঠিকানা নাই এরকম যারা আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে? যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।